যারা ভগবানকেই শুধু ডাকে এবং তার সঙ্গে ভগবানকে ভালোবেসেই তারা ডাকে, তাদেরকে নিয়ে যাওয়া হয় উত্তরায়ণের পথ দিয়ে। উত্তরায়ণের পথে সূর্য থাকে, সূর্যের আলোতে সমস্ত পথটা আলোকিত হয়ে থাকে এবং তারা সমস্ত দেখতে দেখতে যান। সেখানে কোনো দুঃখ থাকে না, ভয় থাকে না। কোথায় গিয়ে পৌঁছন? কোনো একজন ভগবানের কাছে, দেবতার কাছে, যাকে ওরা পুজো করতেন, পছন্দ করতেন এবং তাকেই খুব করে ডাকতেন। ওই জন্য আমাদের বলা হয় যে বৈকুণ্ঠ লোক, যেখানে কৃষ্ণ রয়েছে, যেখানে বিষ্ণু রয়েছে। আমরা যেমন বলি শ্রী রামকৃষ্ণ লোক, যেখানে শ্রী ভগবান রামকৃষ্ণ রয়েছেন বা তার সমস্ত তার ভাবধারার লোকেরা রয়েছে। তো এই যে বলা হচ্ছে, ওই ভাবের মধ্যে আমরা চলে যাই। তো এখন ধরুন, এই যে এই মুহূর্তে ম্যানচেস্টার থেকে তারা একটা খবর পৌঁছলো যে ওরা একটা আলোচনা সভা করছেন অনলাইনে। এবার এবার বিভিন্ন জায়গা থেকে সকলেই ওখানে চলে এলো। কারা এরা? যারা এই রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে পরিচিত, অন্যরা কিন্তু আসেনি। যারা রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে পরিচিত, তাহলে এটা লোক কিনা? এটাই এরকম ভাবেই শ্রীরামকৃষ্ণ লোকে আমরা যখন মারা যাব, আমরা গিয়ে দেখব আমাদের আগে যারা ঠাকুরকে ভালোবাসতেন তারা সব ওখানে রয়েছেন বায়বীয় শরীরে। আমরা দেখতে পাবো, অত শুনতেও পাবো। সুতরাং ওইখানে গিয়ে ওই আনন্দে থাকে। এখানে যারা ভগবানকে ডাকে, ভগবানকে চায়, ভগবানকে প্রার্থনা করে। কিন্তু কিছু লোক আছে, তারা পুজো টুজো করে বটে, কিন্তু ওরা পরিবারকে খুব ভালোবাসে। সেই জন্য দাদু, দিদিমা, ঠাকুমা, এইরকম সব পরিবারকে ভালোবাসে এবং মৃত্যুর পর ওদেরই চিন্তা হয়, মৃত্যুর আগে ওরা কোথায় আছেন, কোথায় গেছেন, ইত্যাদি ইত্যাদি। তখন ওরা পিতৃলোকে চলে যায়। এই পিতৃলোকে যাবার পথটা অন্ধকার, কেননা এটা অজ্ঞান। সেই জন্য ওই অন্ধকার পথ দিয়ে নিয়ে যাওয়া হয়। তখন দক্ষিণায়ন পথে যায় এবং ওরা ওইখানে গিয়ে পিতৃলোকেতে অবস্থান করতে থাকেন। তাই দুটো লোক হলো, একটা দেবলোক, একটা পিতৃলোক। মৃত্যুর পর মানুষেরা কোথায় যায়? তাদের নিজের মানসিক অবস্থা অনুযায়ী বেশিরভাগ লোক পিতৃলোকে যায়। কেন? তা ওরা ওই পিতৃলোকটা জানে। যেহেতু দেবতা সম্পর্কে ধারণা নেই, সেজন্য একটু একটু ফল মূল দেয় বটে, কিন্তু চিন্তাটা হচ্ছে আমার সংসারটা যেন ভালো থাকে, আমার যেন এটা থাকে, ওইটা থাকে, ওই চিন্তাগুলো থাকে। ফলে মৃত্যুর পর ওই সংসারেতেই সেই যায়, ওখানে গিয়ে ওই সংসারটা পায়, ওর আত্মীয় স্বজন সবাইকে পায়। দুটো জায়গাতেই দু ধরনের মানসিকতার লোকেরা কিছুদিন আনন্দে কাটায়। যেমন আমরা বেড়াতে গেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে বেশ কিছুদিন থাকি, তারপরেই ওরা একটু ঠেড়ে ঠাড়ে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তোর তো চাকরি বাকরি আছে, ফিরবি তো নাকি, ব্যাপারটা কি? তার মানে আর পছন্দ হচ্ছে না, অনেকদিন হয়ে গেছে, আমাদেরও কাজকর্ম আছে, কতদিন আর তোমার সঙ্গ দেবো, তো যাও, নিজের জায়গায় যাও। এখন ওই রকমই ঠিক ওইখানেও তাই। কিছুদিন পর মনে হয় যে আমার তো আর কিছু কাজ রয়েছে, আমাকে ফিরতে হবে। ওই চিন্তাগুলো আবার শক্তি হয়ে ওঠে, শক্ত হয়ে ওঠে এবং সেই কর্মফলের টানে আবার তারা ফিরে আসে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি একটা উদাহরণ দিয়েছেন, আপনারা অনেকেই জানেন। উনি বলছেন, ওদেশে, ওদেশে মানে কামার পুকুরে দুষ্টু ছেলেগুলো তারা বেজিদের ল্যাজেতে, বেজিগুলো ওই মাটির দেওয়ালের মধ্যে উঠে পড়ে, একটা গর্ত করে ওর মধ্যে মুখটা ঢুকিয়ে বসে থাকে। ও যেহেতু অন্ধকারের মধ্যে মুখটা রয়েছে, মনে করে জগৎটা অন্ধকার, কিন্তু লেজটা বাইরে ঝুলছে, সেটা ওর খেয়াল নেই। ওই গ্রামের বদমাইশ দুষ্টু ছেলেগুলো ওর লেজেতে একটা পাথর বেঁধে দিয়ে পালিয়ে যায়। এবার ওই পাথরের ভারেতে ডুব করে বাইরে এসে পড়ে, আবার লাফিয়ে গিয়ে মধ্যে ঢোকে, কিন্তু আবার পাথরের টানে এসে নিচে পড়ে। ঠাকুর ওই উদাহরণটা দিয়ে বলছেন, আবার আমরা আমাদের বাসনা পূরণ করার জন্যে আবার পৃথিবীতে ফিরে আসি। এইবারে এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে উপনিষদ বলছেন, ফিরে কোন জায়গায় আসি? তখন বলছে চন্দ্রলোকে আসি।
যখন চন্দ্রলোকেতে আসি, ওটা হচ্ছে মেন স্টেশন। সমস্ত পিতৃলোক থেকে, দেবলোক থেকে সবাই ওখানে আসেন। যারা সংসার ভালোবাসেন তারাও আসেন, যারা দেবতাদের পছন্দ করেছিলেন তারাও আসেন। কেন? তারা মুক্তি চাননি, তারা ভগবানের কাছে কিছুদিন আনন্দে থাকতে চেয়েছিলেন। তার নাম গান করেছেন, দান করেছেন, তীর্থ দর্শন করেছেন, জপ ধ্যান করেছেন, ভালো থাকতে চেয়েছেন। ওই জন্য দেবলোকে খুব কিছুদিন আনন্দ করে এবারে ফিরে আসছেন। এটারই আমরা দেখি আর একটা কঠোপনিষদে ওরা বলছেন, নাকস্য পৃষ্ঠতে সুকৃতে অনুভূত্বে ইমাম লোকম হীনতরম বা বিশন্তি। এবারে বলছেন যে তোমরা ওই স্বর্গে গিয়ে তোমার মনোমতো ইচ্ছা অনুযায়ী দিন কাটিয়ে, সময় কাটিয়ে আবার তোমাকে এখানে ফিরে আসতে হবে।